السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والصلاة والسلام على خلفاء الراشدين المهديين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى. وفي آية أخرى قال الله تعالى في كلامه المجيد والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى. قال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق. قال الله تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. আহারে পাষাণ হৃদয় নবীর জন্য কান্দো না। আহারে পাষাণ হৃদয় নবীর জন্য কান্দো না। তোমায় সারা দয়াল নবীজি বেহেশতে যাবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর জন্য যার দিল ভাই এ ধরাতে কান্দে না। নবীর জন্য যার দিল ভাই
এ ধরাতে কান্দে না রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসুন জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আপনার দুরুদ পড়লে গো নবীজি দুজখ হয় হারাম। আপনাকে দেখিলে গো নবীজি দুজখ হয় হারাম। দয়া করে দেখাইও দয়া করে দেখাইও চেহারায়ে আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি सल्लु अलैहि व आलिहि। की मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं इजहास ही क्या लौह कलम तेरे हैं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। सबाई बोलुन या रसूलल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुज़निबीन। अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलामीन। আল আখির উপস্থিত সাপ্তাহিক তাফসীর মাহফিলে আল্লাহর ঘর মসজিদে অবস্থানরত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে কেরাম
পর্দানশীল আমার সম্মানিত মা এবং বোনেরা, প্রিয় যুবক ভাইয়েরা, আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দয়া করে, মহব্বত করে, ভালোবেসে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকা সত্ত্বেও আল্লাহ পাক আমাদেরকে এই মসজিদে বসার মতো তৌফিকটুকু দান করেছেন। সেজন্য সবাই জুড়ে সুরে একটিবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের প্রশংসা করলাম, কারণ আল্লাহ পাক দয়া করেছেন, মহব্বত করেছেন, ভালোবেসেছেন। সেজন্য আমরা এমন একটা মহতি সমাবেশে, এমন একটা মহতি মজলিসে বসেছি, যেখানে বসলে আল্লাহ পাকের অসংখ্য অগণিত ফেরেশতারা পরিবেষ্টন করে থাকেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখানে রয়েছেন অসংখ্য রহমতের ফেরেশতা। যেখানেই কোরআন হাদিসের কথাবার্তা হয় সেখানে ফেরেশতারা, এত বিপুল সংখ্যক ফেরেশতা থাকেন। দয়াল নবীজি বলেছেন, যদি আকাশ থেকে একটা সুই নিক্ষেপ করা হয়, ওই সুইটা মাটিতে পড়ার কোনো কুদরত নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কত ফেরেশতা! আমরা যখন সুবহানাল্লাহ বলি, ফেরেশতারাও সাথে সাথে সুবহানাল্লাহ বলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন আলহামদুলিল্লাহ বলি, ফেরেশতারাও আলহামদুলিল্লাহ বলেন। আমরা যখন দোয়ার প্রতিটা পড়তে পড়তে যখন আমরা আমিন বলি, ফেরেশতাও আমাদের দোয়াতে সাপোর্ট করে আমিন আমিন বলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গায় বসায়েছেন, একদিকে এটা তার ঘর, দুনিয়ার সমস্ত মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। ইন্না মাসাজিদা লিল্লাহ, দুনিয়ার সমস্ত মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি। নবীজি বলেছেন, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের এখানে মসজিদও আছে, মাদ্রাসাও আছে। আর যেখানে আমরা বসেছি কোরআন হাদিসের কথা বলার জন্য, শোনার জন্য, সেই জায়গাকে এই মুহূর্তে আল্লাহ পাক বেহেশতের বাগান বানিয়ে দিয়েছেন। নবীজি বলেছেন, সাহাবীদেরকে বললেন একদিন, সাহাবীরা, দুনিয়ায় তোমরা যেখানে বেহেশতের বাগান পাবে সেখানে তোমরা বসবে আর বেহেশতের বাগানের ফল খাওয়া শুরু করবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে কি বেহেশতের বাগান আছে? নবীজি বলেছেন, অবশ্যই আছে। যেখানে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, আমার আল্লাহ পাকের জিকির হয়, সেটা হচ্ছে বেহেশতের বাগান। So it has become the garden of heaven. এটা হয়ে গেছে বেহেশতের বাগান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, মহব্বত করেছেন, আমাদেরকে এই মহতি সমাবেশে বসায়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত বানায়াছেন। আল্লাহ পাক বলেন, বন্ধু, আমার নিজের নাম হচ্ছে রাব্বুল আলামিন, আর তোমাকে নাম দিয়ে দিলাম রহমতুল লিল আলামিন। আলামিন হচ্ছে আলম শব্দের বহুবচন, প্লুরাল নাম্বার। আলম বলতে জগৎ, আর আলামিন বলতে জগৎ, বলতে যত জগৎ বোঝা যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল নবীজি রহমতুল লিল আলামিন, সমস্ত জগতের জন্য রহমত। আগেকার যুগের যত নবীরা আসছিলেন, সব নবীদের একটা নির্দিষ্ট স্থান ছিল, নির্দিষ্ট গোষ্ঠী ছিল, জাতি ছিল। যেমন মুসা আলাইহিস সালাম ইহুদিদের নবী ছিলেন, ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের নবী, কিন্তু আমার আপনার নবীজি তাম পৃথিবীর 18,000 মাখলুকাতের নবী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য নবীজির একটা নাম হলো বিশ্ব নবী। এর দলিল হচ্ছে, প্রমাণ হচ্ছে, নবীজি বলেছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবীজি বলেছেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মাখলুকাত, আমি নবীজি তোমাদের সকলের জন্য নবী, তোমাদের সকলের জন্য রহমত। নবীজি আসছেন রহমত হিসাবে। নবীজি জীবনে কাউকে কষ্ট দেন নাই, নবীজি কোনোদিন দুঃখ কাউকে দেন নাই। এমনকি নবীজির বাড়িতে একটা লোক ছিল, নবীজির বাড়িতে কাজ করত পালক পুত্র যায়েদ। যায়েদ ছিল নবীজির পালক পুত্র। অনেক বছর পরে যায়েদের আব্বা আম্মা যায়েদকে নিবার জন্য আসলেন। বাবা আসো, আমরা তোমার বাবা মা তোমাকে নিতে আসছি। নবীজি তাকে স্বাধীনতা দিলেন, যায়েদ তুমি ইচ্ছা করলে আমাকে ছেড়ে যেতে পারো,
ইচ্ছা করলে তুমি থাকতে পারো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যায়েদ ডাক দিয়ে বলে, ও আমার আব্বা, ও আমার আম্মা, আমি আমার জীবনে যে গার্জিয়ান পেয়েছি, যে অভিভাবক পেয়েছি, এই নবীজি দুনিয়ার সমস্ত পিতামাতার চেয়ে সবচেয়ে দায়িত্বপূর্ণ গার্জিয়ান, সবচেয়ে দায়িত্বপূর্ণ, সবচেয়ে ভালো একজন অভিভাবক পেয়েছি। আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, যতদিন আমি নবীর বাড়িতে ছিলাম, আমার নবী যে কোনোদিন আমার উপর রাগ করে উফ শব্দটাও বলেন নাই, কোনোদিন রাগ করে উফ শব্দটাও বলেন নাই, কোনোদিন রাগ করে আমাকে বলেন নাই কেন তুমি এই কাজ করেছো, আর কেন তুমি এই কাজ করলা না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীজি আমাদের ওলি হন, আমাদের গার্জিয়ান হবেন, আমাদের অভিভাবক হবেন কাল কিয়ামতের ময়দানে। এটা আমরা চাই কি চাই না? এজন্য নবীজির সাথে মহব্বত করতে হবে। নবীজি বিশ্ব নবী, আর নবীকে যদি আমরা গার্জিয়ান বানাতে চাই, অভিভাবক বানাতে চাই, এই অভিভাবক বানাতে হলে আমাদের সম্পর্ক রাখতে হবে কোরআনের সাথে। কিসের সাথে? আমি সব সময় একটা কথাই বলি, কারণ আল্লাহ পাক আমাদের জীবন গঠনের জন্য একটি মাত্র জিনিস দিলেন, এই জিনিসটার নাম হচ্ছে কোরআন শরীফ। কোরআন শরীফ অনুযায়ী যদি আমরা জীবন গঠন করতে পারি, তাহলে আমাদের জীবন দামি হয়ে যাবে। কোরআন হচ্ছে আমাদের জন্য একটা গাইড বুক। ইট লিডস দ্য পিপল টু দ্য রাইট ওয়ে। এটা মানুষকে সঠিক পথে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফকে যদি কোশ্চেন করেন, কোরআনকে যদি প্রশ্ন করি, ও কোরআন তুমি কেন আসছো, কোরআন সুন্দর করে জবাব দে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন বলে, আমি মানুষকে অন্ধকারের রাস্তা থেকে আলোর রাস্তা দেখাইবার জন্য এসেছি। অন্ধকারের রাস্তা, দি ওয়ে অফ ডার্কনেস, আলোর রাস্তা দি ওয়ে অফ লাইট। অন্ধকারের রাস্তা মানে খারাপ রাস্তা, আর আলোর রাস্তা মানে ভালো রাস্তা। কোরআন বলে, আমি মানুষকে ভালো রাস্তা দেখাইবার জন্য এসেছি। এই কোরআন থেকে আমি একটা সূরার প্রথম 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরা সবাই আপনারা জানেন। আমার সাথে আপনারা পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ইলা আখিরিল আয়া। এটার মধ্যে কয়েকটা আয়াতে কারিমা রয়েছে। এই সূরার নাম হচ্ছে সূরা দোহা। এই সূরা কেন নাজিল হলো, আগে নাজিলের কারণ জানতে হবে। প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত নাজিলের পিছনে একটা রিজন আছে, আছে কিনা? একটা কারণ আছে, যাকে আরবিতে বলে শানে নুজুল। এটা নাজিল হলো কেন, why it has been sent, কেন এটা নাজিল হলো, এটার রিজন আমাদের জানতে হবে। সূরা দোহা কেন নাজিল হলো? একবার নবীজির চৌকির নিচে, ঘরের খাটের নিচে বা চৌকির নিচে একটা কুকুরের বাচ্চা ছিল। কিসের বাচ্চা? কুকুরের বাচ্চা, যাকে ইংলিশে বলে পপি। ঠিক আছে নি? যাকে ইংলিশে বলে পপি, কুকুরের বাচ্চা। আজ মুসলমান তাদের সন্তানের নাম রাখে পপি। বলুন, পপি নামের অর্থ ভালো না মন্দ? অনেক মুসলমানের মেয়েরা পপি নাম আছে কিনা? আমি বলতে চাই, ইংলিশে পপি মানে কুকুরের বাচ্চা। আমার নবীজির খাটের নিচে একটা কুকুরের বাচ্চা ছিল, কয়েকদিন ধরে ছিল, নবীজি জানতেন না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেই বাড়িতে কুকুরের বাচ্চা বা কুকুর থাকে, সেই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতারা আসেন না। রহমতের ফেরেশতারা সেই বাড়িতে ঢুকেন না। আজ আমরা যে দেশে আছি, খ্রিস্টানদের প্রত্যেকটা বাড়িতে কুকুর আছে কিনা? যেখানে কুকুর, সেখানে রহমতের ফেরেশতারা আসেন না। অনেক দিন ধরে আমার নবীজির চোখের নিচে কুকুরের বাচ্চা, নবীজি তো জানতেন না। কিন্তু এদিকে আল্লাহর ফেরেশতা জিবরাইল আর আসেন না।
ওহি বন্ধ হয়ে গেল, ওহি আসে না। কাফের মুশরিকরা মুনাফিকরা সমালোচনা করলো, আব্দুল্লাহর পুলা মুহাম্মদের প্রভু তাকে ফরগেট করে ফেলেছে, তাকে ভুলে গেছে। কেউ কেউ সমালোচনা করে যে জিন আব্দুল্লাহর পুলা মুহাম্মদকে পড়াইতো, জাদু শিখাইতো, ওই জিনটা আর আসে না। জিন বলতে তারা জিবরাইল আমিনকে টার্গেট করেছে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। জিবরাইল আমিন কি জিন না ফেরেশতা? তারা ক্রিটিসাইজ করে যে জিন আব্দুল্লাহর পুলা মুহাম্মদকে জাদু শিখাইতো অথবা শিক্ষা দিত, সে তো আর আসে না, সে তাকে ভুলে গেছে, তার লর্ড তাকে ভুলে গেছে। আমার নবীজির সামনাসামনি যখন এভাবে ক্রিটিসাইজ শুরু হয়ে গেল, আমার নবীজি চোখের পানি ধরে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন, মাবুদের দরবারে কান্নাকাটি শুরু করলেন, মাবুদের দরবারে কান্নাকাটি শুরু করলেন। এভাবে কাঁদতেছেন, হঠাৎ করে নবীজির চোখে পড়ে গেল খাটের নিচে একটা কুকুরের বাচ্চা। আমার নবীজি দেরি করলেন না, ওই কুকুরের বাচ্চাকে বাড়ি থেকে বের করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ি থেকে বের করে দেওয়ার সাথে সাথে হযরত জিবরাইল আমিন একটা সূরা নিয়ে হাজির হয়ে গেলেন। ওই সূরাটার নাম হচ্ছে সূরা দোহা। সুবহানাল্লাহ বলুন। এই সূরা দোহায় আল্লাহ কি বলেছেন? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদ-দুহা দিনের প্রথম ভাগের কসম। দিনের প্রথম ভাগ বলা হয় সকাল বেলাকে। আমার আল্লাহ কসম করে বলতেছেন, শপথ করে বলতেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দিনের প্রথম ভাগের কসম, রাতের কসম। যখন অন্ধকার হয় আমার আল্লাহ কসম করে বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার প্রতিপালক তোমাকে ছাড়েন নাই, তোমাকেও ভুলেও যান নাই। তোমার প্রতিপালক তোমাকে ছাড়েন নাই, তোমাকে ভুলেও যান নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেররা বলে তার প্রভু তাকে ভুলে গেছেন, তাকে ছেড়ে গেছেন। আমার আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা, your Lord did not leave you, তোমার প্রতিপালক তোমাকে ছাড়েন নাই, did not forget you, তোমাকে বলেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার প্রতিপালক তোমাকে ছাড়েন নাই, তোমাকে বলেন নাই। আমি বলতে চাই, আল্লাহ পাক এত খাইশ করে, এত মহব্বত করে তার বন্ধুকে বানালেন, তাকে কি ভুলে যাবার জন্য বানালেন? তাকে ভুলে যাবার জন্য বানান নাই। আর এমন এক মহান ব্যক্তিকে বানায়াছেন যাকে না বানাইলে আসমান জমিন কিছুই হতো না। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই সূরা দোহাকে ট্রান্সলেট করে একজন কবি কত সুন্দর বলেছেন। কি বলেছেন? মধ্যদিনের আলোর দোহাই, নিশির দোহাই রে, প্রভু তোরে ছেড়ে জাননি কবু ঘৃণা না করেন তোরে। তোরে বলুন সুবহানাল্লাহ। মধ্যদিনের আলোর দোহাই, নিশির দোহাই রে, প্রভু তোরে ছেড়ে জাননি কবু ঘৃণা না করেন তোরে। অতীতের চেয়ে নিশ্চয়ই ভালো হবে রে ভবিষ্যৎ, একদিন খুশি হবি তৈলবি তারি কৃপা সুমহৎ। আমার আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলতেছেন, বন্ধু চিন্তা করবেন না, your future life will be better than your past life. তোমার অতীতকালের চেয়ে ভবিষ্যৎকাল সুন্দর হয়ে যাবে। এখন কাফেররা ক্রিটিসাইজ করে, তোমাকে কষ্ট দেয়, দুঃখ দেয়, জেনে রাখো এই কষ্টের পরে তুমি সুখী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার জীবন সুন্দর হয়ে যাবে। আর যদি আমাদের প্রথম জীবনে যদি কষ্ট হয়, পরবর্তী জীবনে আল্লাহ পাক আমাদেরকে সুখ দিয়ে দিবেন। এখানে প্রথম জীবন বলতে আমরা এই দুনিয়ার জীবনকে বলতে পারি। এই দুনিয়ার জীবনে যদি আমরা একটু কষ্ট করি, দুঃখ করি,
কষ্ট দুঃখের মধ্যে পড়ে আল্লাহর উপর যদি ভরসা করি, আল্লাহর ইবাদত করি, রাসূলের তরিকা মতো যদি জীবন গঠন করতে পারি, আমাদের পরের জীবন আখিরাতে আমরা সুখী হয়ে যাব। আমার আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু, আখিরাতু মানে আখিরাত, আফটার লাইফ, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমাদের আফটার লাইফ সুন্দর হবে যদি আমরা এই দুনিয়ায় একটু কষ্ট ভোগ করে আল্লাহর ইবাদত করতে পারি। পুরো বলুন কথা ঠিক কিনা? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ বলেন বন্ধু, আমি নবী, আমি তোমাকে এমন কতিপয় নিয়ামত দান করব যে নিয়ামত পায়া তুমি খুশি হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, কত শান, কত মর্যাদা দিয়েছেন, কোন ব্যক্তির ক্ষমতা নাই আমার নবীজির শান বর্ণনা করে শেষ করতে পারবে এমন কোন মানুষ আকাশের নিচে জমিনের উপরে কেউ নাই। আমার নবীকে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন। প্রথম নিয়ামত, আল্লাহ তার বন্ধুকে সবার আগে বানায়াছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হাউজে কাউসারের মালিক বানায়াছেন। আল্লাহ পাক তাকে মাকামে মাহমুদ দিয়েছেন। আল্লাহ পাক তাকে 8খানা জান্নাতের চাবি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাইয়্যিদুল কাউনাইন বানায়াছেন। আল্লাহ পাক তাকে সাইয়্যিদুল মুরসালিন বানায়াছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাহমাতুল লিল আলামিন বানায়াছেন। আল্লাহ পাক তাকে বিশ্ব নবী বানায়াছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর এত শান, এত মর্যাদা, তার শরীরের মধ্যে যে গাম বের হয় ওই গাম মণি মুক্তার চেয়ে আরো দামি বানায়াছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তার চোখ থেকে যে অশ্রু বের হয়, তার মুখ থেকে যে তুতু বের হয়, এই তুতুর মধ্যে মেশকাম্বরের সুঘ্রাণ দিয়েছেন। আমার নবীজির এত মর্যাদা, এত শান। আমার আল্লাহ বলেন বন্ধু চিন্তা করো না, আমি আল্লাহ আরো নিয়ামত তোমাকে দেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এত নিয়ামত পাইয়া তুমি খুশি হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তুমি স্যাটিসফাইড হয়ে যাবে, তুমি খুশি হয়ে যাবে এই নিয়ামত গুলি পাইয়া। জুড়ে বলুন কথা ঠিক কিনা? আমি বলতে চাই এর পরের আয়াতে আল্লাহ কি বলছেন? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ওগো বন্ধু, ও বন্ধু, তোমাকে কিছু নিয়ামত আমি দিয়ে ফেলেছি, আরো তো নিয়ামত দিব। কিছু নিয়ামত দিয়েছি, এর মধ্যে একটা নিয়ামত, তুমি ছিলে ইতিম, আমি আল্লাহ তোমাকে আশ্রয় দিয়েছি। বলুন নবীজি ইতিম ছিলেন কিনা? আমার আল্লাহ বলেন তুমি কি ইতিম ছিলা না? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। তুমি ইতিম ছিলে, আমি আল্লাহ তোমাকে আশ্রয় দিয়েছি। ইউ ওয়্যার অরফান, আই গেভ ইউ দ্য শেল্টার। তুমি ইতিম ছিলে, আমি আল্লাহ আশ্রয় দিয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি কেমন ইতিম? আমার নবীজি জন্মের আগে তার বাবা আব্দুল্লাহ মারা যান। জন্ম নিয়ে আমার নবীজির চেহারা মুবারক তিনি নবীজি তার বাবার চেহারা দেখা সম্ভব হয় নাই। নবীজির বাবা মারা গেলেন, নবীজি এতিম শিশু। 6 বছর পরে নবীজির মা আমিনাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার নবীজির মতো এতিম তো কেউ নাই। আমার নবীজি ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ যারা এতিমের পাশে থাকবে জেনে রাখো তারা যেন আমি নবীজির পাশে আছে। যারা এতিমের মাথায় হাত বুলাবে জেনে রাখো তারা যেন আমি নবীজির মাথায় হাত বুলাইয়া দিল। যারা এতিমের মাথায় হাত বুলাবে, এতিমের মাথার মধ্যে যত চুল থাকবে আল্লাহ পাক প্রত্যেকটা চুলের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুতরাং আমরা এতিমকে ভালোবাসতে চাই কি চাই না? এতিমকে ভালোবাসতে হবে, এতিমকে মহব্বত করতে হবে। আমার আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এরপরে আল্লাহ বলেন বন্ধু আরেকটা নিয়ামত, তুমি তো পথ চিনতে না, পথ জানতে না, কোন পথে গেলে জান্নাত পাওয়া যায় এটা তো জানতে না। আমি আল্লাহ তোমাকে সঠিক রাস্তা, সঠিক পথ দেখাইয়াছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলুন আমার নবীজি হক পথে ছিলেন না বাতিল পথে ছিলেন?
আমরাও হক পথে থাকতে চাই, আমরা নবীজির পথে থাকতে চাই, আর সাহাবীদের পথে থাকতে চাই, তাবেঈদের পথে থাকতে চাই, আল্লাহর ওলিদের পথে থাকতে চাই। জুড়ে বলুন রাজি আছি কিনা? আল্লাহর ওলিদের ব্যাপারে সমালোচনা করা যাবে না। আল্লাহর ওলি বলতে তো আল্লাহর ফ্রেন্ড। এখানে আমরা বসেছি, এখানেও আল্লাহর বন্ধু থাকতে পারে, আল্লাহর ওলি থাকতে পারে, পারে কিনা? আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের ব্যাপারে আমার আল্লাহ নিজেই বলেছেন আলা, আলা মানে কেয়ারফুল, সাবধান। তুই বলুন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, আমার ওলিদের ব্যাপারে তোমরা কেয়ারফুল হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আমার ওলিদের ব্যাপারে কোনো সমালোচনা করো না, কারণ তারা আমার বন্ধু, তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। সুতরাং আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না? আল্লাহ পাক যদি বন্ধু ঘোষণা দেন তাহলে তো আমরা জান্নাতি। জুড়ে বলুন কথা ঠিক কিনা? আমি বলতে চাই এরপরে আয়াতে আল্লাহ কি বলেছেন? ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। আমার আল্লাহ বলেন বন্ধু গো, তুমি ছিলে গরিব, আমি আল্লাহ তোমাকে ধনী বানাইয়াছি। নবীজি ছিলেন গরিব, গায়ে পরার মতো ভালো কাপড় ছিল না, শুয়ে থাকার মতো রাজাই বেড তুষক ভালো ছিল না, এত গরিব ছিলেন। আমি বলতে চাই আমার নবীজি এমন একটা ছাতাইয়ের মধ্যে শুইতেন, ভালো কোনো তুষক লেপ না থাকার কারণে তিনি যেই ছাতাইয়ের মধ্যে শুইতেন, ঘুম থেকে উঠে দেখা যেত ছাতাইয়ের দাগ শরীরের মধ্যে পড়ে আছে। একবার ওমর রাদিয়াল্লাহু আনহু আমার নবীজির ঘরে গেলেন, নবীজির ঘরের দিকে তাকান আর চোখের পানি ছাড়েন। আমার নবীজি বলেন, ওমর রে কেন কান্দো, কেন আমার ঘরের চতুর্দিকে তাকায়া তাকায়া কান্দো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্ব নবী, দু জাহানের সর্দার, আমি দু জাহানের সর্দার নবীজির ঘরটা দেখতেছি, ঘরটা দেখতেছি, একটা রাজাই নাই, তুষক নাই, বাঙ্গা ছাতাইয়ের মধ্যে শুয়ে আছেন, শরীরের মধ্যে দাগ পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে পারমিশন দেন আমি আপনার জন্য ভালো একটা তুষক বানাই আনবো। আমার নবীজি বলেন, ওমর, ওমর, দুনিয়ায় শান্তি করার জন্য আমি আসি নাই, দুনিয়ায় আরামের জন্য আমি আসি নাই, আমি এসেছি দুনিয়ায় কষ্ট ভোগ করে মানুষকে এক্সাম্পল সেট করব। দুনিয়ার মানুষেরা জেনে রাখো, দু জাহানের সর্দার নবীজি, আমি দু জাহানের সর্দার হইয়া কেমন জীবন অতিবাহিত করেছি, মানুষের জন্য এটা হয়ে যাবে এক্সাম্পল। ওরে ওমর, জেনে রাখো, তুমি বলছো আমাকে তুষক বানায় দিবি, তুমি কি এটা জানোনি এখান থেকে অহুদ পাহাড় কত দূর? ওমর বলেন, ওই তো অহুদ পাহাড় দেখা যায়। আমার নবীজি বলেন, ওমর জেনে রাখো, ওই অহুদ পাহাড়কে যদি আমি আঙ্গুল দিয়ে ইশারা করে বলি, অহুদ পাহাড় তুমি আমার জন্য সোনা হইয়া যাও, তামাম অহুদ পাহাড় সোনায় পরিণত হয়ে যাবে। তুমি বলছো তুষক বানায় দিবা, অহুদ পাহাড়কে যদি আমি বলি বি গোল্ড ফর মি, আমার জন্য সোনা হয়ে যাও, ইট উইল বি গোল্ড এট ওয়ান্স, সাথে সাথে এটা সোনা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনা হয়ে যাবে, কিন্তু আমি দুনিয়ায় তো শান্তি করার জন্য আসি নাই। এই নবীজি, তিনি ছিলেন গরিব, আল্লাহ পাক তাকে ধনী বানায়াছেন। তিনি পথ হারা ছিলেন, আল্লাহ পাক তাকে সঠিক রাস্তা দেখাইছেন। আমি বলতে চাই এই নবীজি গরিব। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীজির জন্য বিয়ের পয়গাম পাঠিয়ে দিলেন, কাফের মুশরিকরা, মুনাফিকেরা ডাক দিয়ে বলে, ও খাদিজা, এই মক্কার জমিনে তুমি সবচেয়ে বড় ধনী, আর তুমি বিয়ের প্রস্তাব পাঠাইছো সবচেয়ে গরিবের কাছে, যার বাবাও নাই, মাও নাই, যাকে সবাই বলে পাগল, যাকে সবাই বলে গরিব এতিম, তুমি তার কাছে বিয়ের পয়গাম পাঠিয়েছো, তার মধ্যে কি পেয়েছো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ও কুরাইশেরা, জেনে রাখো, তোমরা তাকে বলেছো গরিব, আমি তো সম্পদ দেখি নাই,
আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদের চরিত্র দেখেছি, আমি তার চরিত্র, তার আদর্শ দেখেছি, আমি সম্পদ দেখি নাই। আজ আমরা কোন মানুষকে যখন বাছাই করতে যাব, কোন মানুষ যখন তার মেয়ে বিয়ে দিতে যাবে, ছেলেকে বিয়ে করাবে, সবচেয়ে দামি যে জিনিসটা সেটা চরিত্র দেখতে হবে। জুড়ে বলুন কথা ঠিক কিনা? তার মধ্যে ধর্মীয় জ্ঞান আছে কিনা, তার মধ্যে রিলিজিয়াস ফিলিংস আছে কিনা, সেই জিনিসটা প্রথমে দেখতে হবে। এটা হচ্ছে আসল জিনিস। আমার নবীজি বলেছেন 5টা জিনিস দেখবা, এর মধ্যে ধর্মীয় জিনিসটাকে সবার আগে গুরুত্ব দিবা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 5টা জিনিসের মধ্যে ধর্মীয় জিনিস মানে চরিত্র, এটা প্রথমেই দেখতে হবে। তারপরে সে সুন্দর কিনা সেটা দেখতে হবে, তারপরে তার বংশ ভালো কিনা সেটা দেখতে হবে। এভাবে 4টা জিনিস দেখতে হবে একটা পাত্র বাছাই করার জন্য, অথবা একটা পাত্রী বাছাই করার জন্য। কি কি দেখতে হবে? তার বংশ দেখতে হবে, তার চরিত্র দেখতে হবে, তার সৌন্দর্যতা দেখতে হবে। আরেকটা জিনিস আমার মনে আসছে না, আমি বলতে চাই। তো এভাবেই একজন মানুষকে যখন পাত্র বা পাত্রী হিসাবে বাছাই করবেন, এই কোয়ালিটি গুলো আপনার দেখতে হবে। সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে তার মধ্যে আদর্শ আছে কিনা, তার মধ্যে চরিত্র ভালো কিনা, তার ধর্মীয় জ্ঞান আছে কিনা, এই জিনিসটা সবার আগে দেখতে হবে। এটা দেখতে আমরা রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। আমি বলতে চাই, এই নবীজির আদর্শ, এই নবীজির চরিত্রে পাগল হয়ে খাদিজা বিয়ের পয়গাম পাঠায় দিলেন। আর কুরাইশরা বলে, তুমি কার জন্য পাগল হয়েছো? সে তো গরিব। তিনি বললেন, তোমরা বলছো সে গরিব। তিনি তাদেরকে দাওয়াত করলেন, একটা ডেট ফিক্স করে বললেন, তোমরা এই তারিখে আসবা, তোমাদেরকে আমি দাওয়াত করলাম। সবাই যখন তারিখ মতো হাজির হয়ে গেল, খাদিজা রাদিয়াল্লাহু আনহা সবাইকে আপ্যায়ন করালেন, খাওয়ালেন। তারপরে বললেন, তোমরা বলছো আব্দুল্লাহর পোলা মুহাম্মদ গরিব আর আমি ধনী। আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, আমি খাদিজার সমস্ত সম্পত্তি আব্দুল্লাহর পোলা মুহাম্মদের নামে লিখে দিলাম। এবার বলো, আমি কি ধনী রইলাম? না, সব দিয়ে দিলে তো আপনি গরিব হয়ে গেলেন। এবার বলো, গরিব খাদিজার জন্য ধনী আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কাছে বিয়ের পয়গাম মানাইছে কিনা? শুধু বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে মহব্বত, এই হচ্ছে ভালোবাসা, কারণ তিনি দেখেছেন আমার নবীজির আদর্শ। আমি বলতে চাই, এজন্য আল্লাহ বলেন, ও বন্ধু, তুমি ছিলা গরিব, আমি তোমাকে ধনী বানায় দিলাম। এজন্য আমার আল্লাহ ওই নিয়ামতের কথা স্মরণ করায় তাকে কিছু অ্যাডভাইস দিলেন, কিছু উপদেশ দিলেন। আমার আল্লাহ বলেন, ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, এখন তোমার কিছু দায়িত্ব হয়ে গেছে, তোমাকে উপদেশ দিতেছি, কোনদিন এতিমদেরকে ধাক্কা দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। যখন কোন সাইল তোমার কাছে আসবে, যখন কোন ভিক্ষুক, যখন কোন ফকির তোমার কাছে হাত পাতবে, কোনদিন তাকে ধমক দিয়া বিদায় করিও না। ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। ওগো বন্ধু, আমি আল্লাহ তোমাকে যত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করবে। আমার নবীজি কেমন শুকরিয়া আদায় করেছেন, এই নিয়ামতের শুকরিয়া এমন ভাবে আদায় করেছেন, আমাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় করার সিস্টেম বলে দিয়েছেন। কোন মানুষ যদি আল্লাহকে ধন্যবাদ জানাতে গিয়ে, আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে যদি একটিবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক ওই আলহামদুলিল্লাহ শব্দের বিনিময়ে জান্নাতের দরজাগুলি তার জন্য খুলে দেয়। শুকরিয়া বিভিন্ন ভাবে জানানো যায়। কেউ যদি আল্লাহর জিকির করে আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যায়, কেউ যদি আমার নবীজির উপর দুরূদ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যায়, কেউ যদি নামাজ কায়েম করে আল্লাহর শুকরিয়া আদায় হয়। এক কথায়, আল্লাহ পাকের হুকুম আহকাম যদি কেউ সঠিকভাবে মানতে পারে, তাহলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় হয়ে যায়। আমার নবীজি কেমন শুকরিয়া আদায় করেছেন? আমার নবীজি সব সময়
যখন কোনো বিপদ আপদে পড়তেন আমার নবীজি আল্লাহ পাককে সেজদা দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো বিপদ আসলে দৌড় দিয়া মসজিদে যেতেন, 2 রাকাত নামাজ পড়তেন, হাত বাড়ায় আল্লাহর দরবারে, মাবুদের দরবারে হাত বাড়ায় দোয়া করতেন, আল্লাহ আমি তো বিপদে পড়েছি, আমি তো সমস্যায় পড়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আমরা বিপদে পড়বো আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে ধৈর্য ধরবো, আল্লাহর উপর ভরসা করব। কিন্তু আমাদের মধ্যে এই কোয়ালিটিটা নেই, এই কোয়ালিটি আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। যখন বিপদে পড়বো আল্লাহর কাছে চাইবো। আমার নবীজি তাহাজ্জুদের নামাজ পড়তেন, এত লম্বা লম্বা সূরা পড়তেন, লম্বা লম্বা রুকু করতেন, লম্বা লম্বা সাজদা দিতেন। আমার নবীজি হাত বাড়ায় মাওলার দরবারে দোয়া করতেন, চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতেন, এমন ভাবে কান্নাকাটি করতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, আমি নবীজির কান্নার আওয়াজ এমন ভাবে শুনতাম যেমন কোন মানুষ যখন ভাত রান্না করে ফুটন্ত ভাত থেকে যেমন এক ধরনের আওয়াজ আসে, এরকম গুনগানি আওয়াজ শুনতাম। আমার নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়তো, চেহারা মুবারক লাল হয়ে যেত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আমার নবীকে বলতাম, ইয়া রাসূলুল্লাহ আপনার তো কোনো গুনাহ নাই, তাহলে কেন এভাবে কান্নাকাটি করেন, কেন এভাবে কান্নাকাটি করে চেহারা মুবারক ফুলাইয়া দিতেন, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে পা মুবারক ফুলাইয়া দিলেন। আমার নবীজি বলেন, ও গো আয়েশা, ও আয়েশা, আমার আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাকে বনের পশু পাখি বানায় দিতে পারতেন, কিন্তু আমার আল্লাহ দয়া করে 8খানা জান্নাতের মালিক আমাকে বানায়া দিয়েছেন, দয়া করে সমস্ত রাসূলের লিডার বানায়েছেন, দয়া করে দুজাহানের সর্দার বানায়েছেন। এত নিয়ামত যে আল্লাহ আমাকে দান করেছেন, আমি যদি সারাদিন কানতে কানতে জীবনটা বিলিয়ে দেই এরপরে আমার মাওলার শুকরিয়া আদায় হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমরা এই সূরা দোহা থেকে কি বুঝলাম? এতিমদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আরেকটা জিনিস বুঝলাম যে ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি রাখা যাবে না। কোনো প্রাণীর ছবি থাকলে অথবা কোনো কুকুরের ছবি থাকলে রহমতের ফেরেশতারা সেই ঘরে আসেন না। কিন্তু অধিকাংশ ঘরে আমরা দেখতে পাই বিভিন্ন মূর্তির ছবি। জুড়ে বলুন কথা ঠিক কিনা? বিভিন্ন মূর্তির ছবি, এই মূর্তি ঘরে রাখা এটা তো হিন্দুদের কাজ। আমরা তো হিন্দু না, আমরা কি হিন্দু? আমাদের পরিচয় আমরা মুসলমান। এই মূর্তি ভগবান টগবান এইগুলি আমাদের ঘরে রাখা যাবে না। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? ভগবান যাদেরকে তারা ভগবান বলে, যারা কথা বলার মতো ক্ষমতা নাই, যারা হাসতে পারে না, কাঁদতে পারে না, কারো ভালো মন্দ কিছুই করতে পারে না। আমার নবীজির সামনে সাহাবীরা বিভিন্ন সময় বসতেন। সাহাবীরা তো অনেকে আগে অমুসলিম ছিলেন, মূর্তি পূজা করতেন, কিন্তু পরে যখন মুসলমান হয়ে গেলেন, সত্য যখন তাদের চোখের সামনে ভেসে উঠলো, তারা অনেক সময় অতীতের কর্মকাণ্ডের কথা মনে করে তারা হাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো অনেক সময় কোনো ভুল করলে পরে যখন আমরা সঠিক রাস্তায় আসি, মনে মনে কিছু কথা মনে হয়, আবার হাসি, কি করলাম জীবনে। জোরে বলুন কথা ঠিক কিনা? তো একদিনের ঘটনা, সাহাবীরা বসছেন আর বিভিন্ন কথা স্মরণ করে তারা হাসতেছেন। একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন অমুসলিম ছিলাম, মূর্তি পূজা করতাম, আমার যে ভগবানটা ছিল, একদিন দেখলাম আমার ভগবানের খান্দের উপরে উঠে একটা কুকুর পেশাব করে দিল। জোরে বলুন না নাউজুবিল্লাহ। একটা কুকুর। তা আমি তো তখন অমুসলিম ছিলাম, আমার ভগবানের গায়ে কুকুর পেশাব করলো, এটা আমি সহ্য করলাম না। আমি আমার ভগবানকে বললাম,
যে আপনার গায়ে তো কুকুর পেশাব করে দিয়েছে, কিন্তু একথা বলার পরেও ভগবানের মুখ থেকে কোনো শব্দ আসলো না। আমি বুঝতে পারলাম যে কুকুরের পেশাবে উনার ঠান্ডা লেগে গেছে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আমি বুঝতে পারলাম কুকুরের পেশাবে উনার কি ঠান্ডা জ্বর হয়ে গেছে, এই জন্য বুঝে উনি কথা বলা বন্ধ করে দিয়েছেন। যখন একথা তিনি বললেন, আমার নবীজি মুচকি হাসি মারলেন। আমরাও মুচকি হাসবো, এমন হাসি হাসবো না যে হাসির কারণে দাঁতগুলি দেখা যায়। অত হাসি না যায়, কমপ্লিটলি ডিসঅ্যালাউড ইন ইসলাম। কিন্তু স্মাইলিং ইজ অ্যালাউড। ইট ইজ দ্য সুন্নাহ অফ আওয়ার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের সাথে যখন মুচকি হাসিতে কথা বলবেন, আপনাকে একটা সৎকার সওয়াব দেওয়া হবে। তো এখান থেকে আমরা বুঝেছি কোনো মূর্তি, কোনো ভগবানের ছবি রাখা যাবে না, কোনো প্রাণীর ছবি ঘরে রাখা যাবে না, কুকুরের ছবি ঘরে রাখা যাবে না। আমার মুসলমান মা বোনদেরকে বলবো, ভাই বোনদেরকে বলবো, কারো ঘরে যদি কোনো কুকুর থাকে এটা বের করে দিবেন, কারণ রহমতের ফেরেশতারা সেই ঘরে আসেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আসুন একটা সূরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সাদাকাল্লাহুল আযীম। আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন। মাবুদ, সারা জীবনের গুনাহগুলি স্মরণ করে শর্মিন্দা হইয়া তুমি মাওলার দরবারে ভিখারির বেশে দুটি হাত তুলেছি। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন। মাবুদ, আমরা গুনাহগার, তোমার নাম হচ্ছে গফফার। মাওলা গো, আমাদের জিন্দেগির গুনাহগুলি নেকি দিয়া বদলায়া দাও। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন। যারা এখানে হাত তুলেছি, জানি না কার না জানি মা নাই, কার না জানি আব্বা নাই। যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে চলে গেছেন, তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। যাদের আব্বা আম্মা জীবিত আছেন, তাদেরকে দীর্ঘ হায়াতে তৈয়বা নসিব ফরমাও। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন। আমাদের আব্বা আম্মার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ, ইজ্জত সম্মান বাড়ায়া দাও গো মাবুদ। ইয়া আল্লাহ, আমার সাথে যত মুরব্বি বাবারা হাত তুলেছেন, তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। ইয়া আল্লাহ, তনু মনের মধ্যে বল দাও, ইমানি বলে বলিয়ান করে দাও। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন। অত্র এলাকার যত মুরব্বি বাবারা এই মসজিদের খেদমত করে করে দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন, মাওলা তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দাও। কবরের জিন্দেগি সুখময় করে দাও। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন। কবর থেকে সমস্ত আযাব গজব দূর করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন। মাবুদ, আমাদের নতুন মসজিদকে কবুল আর মঞ্জুর ফরমাও। যত ভাইয়েরা, যত বোনেরা মহব্বত করে এই মসজিদের মধ্যে দান সদকা করেছেন, আল্লাহ সকলের সর্বোপকারের দান সদকা কবুল আর মঞ্জুর ফরমাও।
ইয়া আল্লাহ রাব্বাল আলামিন, যারা এখানে হাত উঠেছেন মাবুদ গো, জানি না কার মনে না জানি কোন পেরেশানি। ইয়া আল্লাহ, অনেকের মনে অনেক পেরেশানি, অনেক কষ্ট, দুপুরে দুপুরে কান্দেন কিন্তু কাউরে কিছু বলেন না, মনে মনে ভাবেন মাবুদ তোমাকে বলবেন। ও দয়ার আল্লাহ, মনের সমস্ত পেরেশানি গুলি দূর করে দাও। ইয়া আল্লাহ রাব্বাল আলামিন, মনের কষ্টগুলি দূর করে দাও। আমার যত মায়েরা, যত বোনেরা রেডিও সামনে নিয়া এতিমের মতো দুটি হাত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ তাদের মনের নেক উদ্দেশ্য কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ রাব্বাল আলামিন, মাবুদ গো, যত বাড়িতে লজিং এ খাইয়াছি আল্লাহ, আল্লাহ তাদের মনের নেক উদ্দেশ্য কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। ইয়া আল্লাহ রাব্বাল আলামিন, মাবুদ আমাদের এই মসজিদকে কবুল আর মঞ্জুর ফরমাও, আমাদের মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর ফরমাও। এই মাদ্রাসায় যত ছাত্র ছাত্রীরা লেখাপড়া করতেছেন আল্লাহ, আল্লাহ তাদের সিনাকে রোশন করে দাও। ইয়া আল্লাহ রাব্বাল আলামিন, আমার এই গ্লোডিক এলাকাকে আদর্শ এলাকা হিসেবে কবুল করে নিও গো আল্লাহ। ইয়া আল্লাহ রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ আমাদের মসজিদ কমিটিকে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ তাদের জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও, তাদের আব্বা আম্মার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ রাব্বাল আলামিন, আল্লাহ মসজিদের খেদমত আরো বেশি বেশি করে করার তৌফিক দাও। ইয়া আল্লাহ রাব্বাল আলামিন, ও দয়ার আল্লাহ, ও মাবুদ, আরেকটা আরজি গো আল্লাহ, শুধু নাম শুনলাম সোনার মক্কা, সোনার মদিনা। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, জীবনে অন্তত একটিবার সোনার মক্কা সোনার মদিনা জিয়ারত নসিব ফরমাও। হাজার আসওয়াদে চুমা দেওয়ার তৌফিক দাও, সাফা মারওয়া সাই করার তৌফিক দাও, মিনায় শয়তানকে পাথর মারার তৌফিক দাও। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, ও দয়ার আল্লাহ, জানি না কোন দিন না জানি মালাকুল মউত আমাদের সামনে হাজির হয়ে যায়। প্রতিদিন কানের মধ্যে নিউজ আসে, অমুকের পুত্র অমুক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অমুকের আব্বা দুনিয়াতে নাই, অমুক মন্ত্রী অমুক মিনিস্টার দুনিয়া ছেড়ে চলে গেছেন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, কোন দিন না জানি আমাদের নিউজটা মানুষের কানে কানে পৌঁছে যায় গো আল্লাহ। ইয়া আল্লাহ, ওই দিন আসার আগে তোমার রাসূলের খাঁটি আশিক হিসাবে কবুল করে নিও। যেদিন সাকরাতুল মউত শুরু হয়ে যাবে, জবানের মধ্যে জারি করে দিও কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। পাইতাম না।